রোজার মধ্যে কেউ যদি খোঁজে রোজার মধ্যে কি কি লাভ, শরীরের কি কি লাভ, শরীরের লাভের জন্য যদি কেউ রোজা রাখে তো রোজা তো হয়ে যাবে, লেকিন ওই পরিমাণ ফায়দা হবে না যেই পরিমাণ ফায়দা রুহের লাভ দেখে রোজা রাখলে যে পরিমাণ ফায়দা হবে। রব আমাকে বানাইয়া আমার জন্য সিদ্ধান্ত দিয়েছেন 11 মাস দিনেও খাবা, 11 মাস রাতেও খাবা, শুধু একটা মাস দিনের বেলা খেও না। এটা এই বডির জন্য আমার রবের নির্দেশিকা, বানানে ওয়ালার নির্দেশিকা। সুবহানাল্লাহ বলেন। এটা কার নির্দেশিকা বলেন? যে বানানে ওয়ালার সিদ্ধান্ত। যদি তুমি এভাবে চলতে পারো তো যাও, কথা দিলাম খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। সুবহানাল্লাহ। রোজা রাখা তোমাদের জন্য কি ভালো? তোমাদের জন্য অনেক ভালো। রোজা রাখা তোমার শরীরের জন্য ভালো, রোজা রাখা তোমার রুহের জন্য ভালো, রোজা রাখা তোমার শাহওয়াত কন্ট্রোলের জন্য ভালো, রোজা রাখা তোমার ব্রেনের জন্য ভালো, রোজা রাখলে তোমার গ্যাস্ট্রিকের জন্য উপকার হবে, রোজা রাখলে তোমার আলসার থেকে বাঁচার উপকার হবে, রোজা রাখলে ক্যান্সার থেকে বাঁচা সহজ হবে, রোজা রাখলে হাজারো রোগ বিমারি থেকে বাঁচা সহজ হবে। কারণ কার দেওয়া ফর্মুলা এটা? বানানেওয়ালার কি? বানানেওয়ালার ফর্মুলা। বানানেওয়ালা বলেন না না 1 মাস খেও না। সুবহানাল্লাহ। 1 মাস কি? তাহলে 12 মাস কি? কুলু ওয়াশরাবু, 11 মাস খাও খাও খাও, লেকিন 1 মাস খেও না, তাও আবার দিনে খাইও না। সুবহানাল্লাহ। কোন যদি কত 24 ঘন্টা খাইও না, তো আমরা কি করতাম? কি করার ছিল আমাদের? আমরা খাইতাম না, লেকিন কষ্ট পাইতাম আমরা। লেকিন রব বড় ভালোবেসে ইফতারটা খেয়ে নিও, সাহারিটা খেয়ে নিও। এটাকে শুধু খাবার হিসেবে খেও না, বলকে আমার ইবাদত হিসেবে, আমার রাসূলের সুন্নাত হিসেবে খাইও। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ো সুবহানাল্লাহ, 10 বার পড়ো আলহামদুলিল্লাহ, 10 বার পড়ো আল্লাহু আকবার, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এভাবে রাসূল বলেন 5 নামাজের পরে হয়ে যাবে 150 বার, 5 30 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে হবে 1500 বার, 1 মাসে হবে 45,000 বার, 1 বছরে হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। পড়বো তো? মওতের আগে পড়বেন না মওতের পরে? মওতের আগে থাকবেন ফেসবুক নিয়া, মওতের পরে থাকবেন তাসবিহ নিয়া। এটা কি মওতের আগে না মওতের পরে? আবার বলেন, মওতের আগে না মওতের পরে? তো মওতের আগটা কখন? হ্যাঁ, আল্লাহ ইয়া রাব্বি। এজন্য আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। রব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমের জন্য দিলটা নরম করার তোমার কি এখনো সময় হয়নি? জিকিরের জন্য দিলটা নরম করার তোমার কি এখনো সময় হয়নি? আচ্ছা, যেমন ধরেন আমার বাবা আমার থেকে বয়সে কত বড়? যেমন আমার বাবা সর্বোচ্চ আমার থেকে বয়সে 25 বছরের বড়। কত বছরের বড়? তো বাবা তো মারা গেছেন, অনেক বছর হয়ে গেছে, তা আমি আর কত বছর বাকি আছি? আমার মা আমার থেকে সর্বোচ্চ বয়সে 18 বছর বয়স। কি প্রত্যেকের মাই তো এমন নাকি? আমার মা আমার থেকে সর্বোচ্চ বয়সে 18 বছর বড়, তো আমার মা মারা গেছেন কত বছর হয়ে গেছে, তা আমি আর কতদিন বাকি আছি? কি ভাই? আচ্ছা, আজকের যে দিনটা চলে গেল, এটা আপনার জীবনে কি আর কখনো ফিরে আসবে? হ্যাঁ, এই দিনে কি জিকির করার আর কোনো সুযোগ আপনি জীবনে কখনো পাবেন? আজকে রাত চলে যাবে, আজকে রাত যাওয়ার সময় সকালবেলা কি এলান করবে জানেন? রাত বলবে, আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে, আর কখনো ফিরে আসবো না। দিন কি বলছে বিকেলবেলা, এই সন্ধ্যাবেলা দিন আমাকে কি বলছে? আমি যাচ্ছি তোমার জীবন থেকে হারিয়ে, আর জীবনে কখনো ফিরে আসবো না। সুযোগ ছিল তোমার আমাকে কাজে লাগিয়ে স্বর্ণ আর হীরা আর পান্না দিয়ে ঘর ভরে দেওয়ার সুযোগ ছিল তোমার, লেকিন তুমি ভরে দাও নাই। তুমি মাটি নিয়ে খেলায় ব্যস্ত। তুমি কি নিয়ে খেলায় ব্যস্ত বলেন? তুমি মাটি নিয়ে খেলা ব্যস্ত, তুমি মাটি নিয়ে ব্যস্ত, তুমি মাটি নিয়ে ব্যস্ত। সুযোগ ছিল মাটিকে স্বর্ণ বানাবার, সুযোগ ছিল মাটিকে হীরা বানাবার, লেকিন তুমি ব্যস্ত মাটিকে গোবর বানাবার। বাস্তব না বাস্তব?
কি বলে, আপনি ওই ঝিনাইদহ গিয়ে দেখবেন মাটির উপরে মেহনত করে কিভাবে সেখান থেকে ফুল তোলে। বুঝেন নাই কথা? মাটির উপরে মেহনত করে সেখান থেকে কি তোলে, সেখান থেকে কি পরিমাণ ফুল কালেকশন করে, কি পরিমাণ ফুল দিয়ে সারা পৃথিবীকে, সারা বাংলাদেশকে সাজায়। ঝিনাইদহ আর যশোরের ফুল দিয়া, ঝিনাইদহ আর যশোরের ফুল দিয়া কি করে, কিসের উপরে মেহনত করে ফুল সাজায়? হ্যাঁ, মাটির উপরে মেহনত করে যদি ফুল হয়, মাটির উপরে মেহনত করে যদি ড্রাগন হয়, মাটির উপরে মেহনত করলে ধান হয়, মাটির উপরে মেহনত করলে গম হয়, মাটির উপরে মেহনত করে যদি হাজারো প্রকারের ফসল হয়, মাটির উপরে মেহনত করে যদি হাজারো প্রকারের ফুল হয়, আমার মাটির দেহের উপরে মেহনত করলেও জান্নাতে হাজার হাজার ফুল হবে, ফল হবে। বাকি যার জান্নাতে ফুল ফলে ভরা হয় তার দুনিয়াও সুন্দর হয়। দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না, তবে হ্যাঁ, আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়। কি বলছি বলেন তো? আখিরাত সুন্দর হইলে দুনিয়াও কি হয়, সুন্দর হয়। লেকিন দুনিয়া সুন্দর হইলেই আখিরাত কি হয় না, আখিরাত সুন্দর হয় না। তো চলেন নিয়ত করি, আজ থেকে দিনে 100 বার, রাতে 100 বার কালেমায়ে তয়্যিবা পড়বো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, হাত তোলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর ওয়াদা, আজ থেকে জামাতে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আমি বলি বন্ধু, ছোট্ট 2টা আমল নিশ্চিত করো। 1 নম্বরে জামাতের সাথে নামাজ নিশ্চিত করো, 2 নম্বরে প্রতিদিন কিছু না কিছু জিকির নিশ্চিত করো। ইনশাআল্লাহ বন্ধু, তোমার দুনিয়া সুন্দর হবে, তোমার আখিরাত সুন্দর। এজন্য আমি বলি নামাজ জিকির। বলেন নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন। আর শুনছেন জীবনে এই 1 মিনিটও ওয়াজ আর জীবনে শুনছেন? নামাজ জিকির। সবাই বলেন, জোরসে বলেন। যারা বলেন না তাদের নাকটা টেনে দেন। নামাজ জিকির। আবার বলেন, নামাজ জিকির। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, মুমিন তেমন নামাজ ও জিকির ছাড়া মুমিন বাঁচতে পারে না। নামাজ জিকির করে না কারা? নামাজ পড়তেই পারে না, বেঈমান নামাজ পড়তেই পারে না, মুমিন নামাজ ছাড়তেই পারে না। কি হিন্দুকে 1 লাখ টাকা দিয়া বলেন এই 2 রাকাত নামাজ পড়ে দেখাও তো, 1 লাখ টাকা দিব, পারবে? ওবামা পারবে? ওবামা, নেতানিয়াহু পারবে? পারবে? হাইতো না, নোয়াখালী ওলার আর ফাইতো না, হইল না, হাইতো না। আজীব বিষয়। হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ, আমি 100 ভাগ নোয়াখালীর ভাষা পারি। আমাদের বাড়ি, মূল বাড়ি আমার সেনবাগ, আমার দাদার বাড়ি সেনবাগ, আব্বার বাড়ি লক্ষ্মীপুর, আর আমার বাড়ি কুমিল্লা। আমি বাড়ি করছি কুমিল্লা, আব্বা বাড়ি করছে লক্ষ্মীপুর, দাদা বাড়ি হলো সেনবাগ। হ্যাঁ, লুদুয়া, কানকিরহাট লুদুয়া গ্রাম। কি বলছি? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলেন নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন, নামাজ জিকির। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। আল্লাহ তৌফিক দাও। আমি বলি বন্ধু, জমিন থেকে জিকির উঠবে যত, আর শাহজিম থেকে রহমত নামবে তত। জিকির উঠবে যত, রহমত নামবে তত। জিকির উঠবে যত, রহমত নামবে তত। বলেন, জিকির উঠবে যত, রহমত নামবে তত। নামাজ পড়বো যত, রহমত আসবে তত। সুবহানাল্লাহ। বলেন নামাজ রিজিকের দুয়ারের চাবি। বলেন নামাজ কি? রিজিকের দুয়ারের চাবি। বলবেন হুজুর, নামাজ যদি রিজিকের দুয়ারের চাবি হয়, আমাদের ইমাম সাহেবদের বেতন এত অল্প কেন, আর আমাদের অন্যদের বেতন এত বেশি কেন? তো উত্তর হবে, অন্যদের বেতন এত বেশি কেন, ইমাম সাহেবের বেতন অল্প কেন, অথচ নামাজ রিজিকের দুয়ারের চাবি? উত্তর হবে, ইমাম সাহেব হলো দুলা, দুলা অল্প খায়, অন্যরা বেশি খায়।
দেখি না একটু আগে ভিজে দেন কি বলছি বলেন দুলা কি খায় বলেন আয়োজন কাকে ঘিরে তার জন্য সমস্ত ব্যবস্থাপত্র লেকিন খায় কে মানছে মেহমানে অন্যরা বেশি খায় দুলা কি খায় আচ্ছা এবার বলুন তো দেখি 15 দিন পরে এই বাড়িতে দুলা খাবে না অন্যরা খাবে সুবহানাল্লাহ বলে 1 মাস পরে বাড়িতে দুলা খাবে না অন্যরা খাবে আচ্ছা যদি কেউ এসে বলে আমি কিন্তু 1 মাস আগে আপনাদের বাড়িতে আসছিলাম দুলার লগে দুলার ব্যাগ লইয়া অনেক খাইছিলাম আজকে খানা দেন খানা দিব না চটকনা দিব কি হয় তাহলে আয়োজন হয় দুলার জন্য খায় অন্যরা আর এরপরে অন্যদের আর খানা নাই দুলার খানার আর শেষ নাই সুবহানাল্লাহ বলেন না ঠিক আয়োজন হয় পৃথিবীর সমস্ত আয়োজন কায়নাতের সমস্ত আয়োজন শুধুই ঈমানওয়ালার জন্য শুধুই কোরআনওয়ালার জন্য শুধুই জিকিরওয়ালার জন্য বাকি সমস্ত 12 জাতি খায় এদের বরকতে জান্নাতে শুধুই ঈমানওয়ালা খাবে আর কেউ খাবে না সুবহানাল্লাহ কথা কি বুঝাতে পারছি আমি তাহলে বোঝা গেছে ইমাম সাহেবের বেতন কম যে এটা স্বাভাবিক কি এটা কি এটা স্বাভাবিক হ্যাঁ এটা ঠিক এটাই নিজামে কায়নাত সুবহানাল্লাহ বলেন কারণ বিয়ে এত কিছু আয়োজন করছে কিন্তু শুধু একজনের লেগে শুধু কয়জনের লেগে এক গরু জবা করছে কিন্তু একজনের লেগে ওই একজন নাই তো এক গরু নাই এক টুকরাও নাই বাস্তব না বাস্তব বলেন 10টা ছাগল রান্না করছে শুধু একজনের জন্য 70টা মুরগি জবাই করছে একজনের লেগে আমরা একটু বুঝলাম না দেখি কি তাইলে বোঝা গেছে আমরা কায়নাতের দুলহা সুবহানাল্লাহ বলেন আমরা পৃথিবীর কি ঈমানওয়ালা পৃথিবীর দুলহা বেঈমান কার সুবাদে খায় ঈমানদারের সুবাদে খায় এজন্যই তো যতদিন জমিন থেকে কালিমা উঠবে ততদিন আসমান থেকে রহমত বর্ষিত হবে বৃষ্টি বর্ষিত হবে যেদিন জমিন থেকে কালিমা আর উঠবে না আল্লাহ উঠবে না সেদিন পূব আকাশ থেকে আর সূর্য উঠবে না তাহলে বোঝা গেছে কি বোঝা গেছে কালিমাওয়ালার জন্যই পৃথিবী সুবহানাল্লাহ আপনার যদি বিশ্বাস না হয় তো আমার কি করার আছে আপনি শুধু মরে দেখতে পারেন বিশ্বাস হয়নি ওই মুরব্বীকেও বিশ্বাস আমরা তো ফেসবুকের আগের মানুষ বিশ্বাস তো হইবে আলহামদুলিল্লাহ বলেন যারা ফেসবুকের আগে দুনিয়াতে আসছে তাদের কবরে কি করবো জানেন নি আপনারা মুরব্বীরা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা কেব আগে কেব ফেসবুক আসলে নিজে গেছে বুঝো না এটা যে ফেসবুকের আগের মানুষ কবি আল্লাহ রহ জান কি বলবে বলেন আর তোমরা কি জিগাইব মোবাইলের কি খবর মোবাইলে কি করছেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন এজন্য চলেন নিয়ত করি প্রথম জীবনের প্রথম কাজ আজকে থেকে কালিমায়ে তয়্যিবা দিনে 100 বার রাতে 100 বার ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হ্যাঁ তোমাদেরকে বুঝাবার কোনো ভাষা তো আমাদের কাছে নাই কোনো ভাষা তো আমাদের কাছে নাই যখনই ওয়াইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু বান্দা যখনই কালিমায়ে তয়্যিবা পড়ে তখনই এটা আরশ আজিমে উঠে যায় সঙ্গে সঙ্গে উঠে যায় আল্লাহ তাআলা এই কালিমায়ে তয়্যিবার সামনে পুরস্কার লিখে দেন পুরস্কার কিছু পুরস্কার দুনিয়ার জন্য পাঠিয়ে দেন আর কিছু পুরস্কার আখিরাতের জন্য রেখে দেন কি হয় এবার বলুন তো দেখি একবার বললে 10 টাকা দিলে কতবার বলতেন যদি একবার বলে 1 টাকা দিত তাহলে আমরা কতবার বলতাম আর এখন তো 100 বার বলাইতে আপনাদেরকে বিশ্বাস করানো হয়ে যাচ্ছে না যে কি হবে বলে কি হবে পড়বো তো ইনশাআল্লাহ আজকে আমাদের গাড়িতে নাই কিতাব আমার একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব আমার এই কিতাব 430 পৃষ্ঠার কিতাব গাড়িতে ছিল আজকে শেষ হয়ে গেছে সুযোগ থাকলে কখনো সংগ্রহ করবেন এই কিতাবের মধ্যে পুরো জীবনটা আপনি কি কেন কিভাবে কার জন্য এই 4 প্রশ্নের উত্তর আপনি জীবনে কি কি করবেন আপনি জীবনে কেন করবেন আপনি কার জন্য করবেন আপনি কিভাবে করবেন সুবহানাল্লাহ বলেন কি কেন কার জন্য কিভাবে বলেন
তাহলে কির 1 নম্বর জবাব কালিমায়ে তয়্যিবা, কির 1 নম্বর জবাব কি? কির 2 নম্বর জবাব নামাজ, কির 2 নম্বর জবাব কি? কির 3 নম্বর জবাব হলো রোজা। কির 3 নম্বর জবাব কি বলেন? একজন মুমিনের জন্য বছরে 1 মাস রোজা রাখা কি? আবার বলেন কি? এটা কার নির্দেশ? যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে বানিয়েছেন। গাড়ি কোম্পানি বানায়া গাড়ি এটা রাখছে মোবিলের লেগা, এটা রাখছে অকটেনের লেগা, এটা রাখছে পানির লেগা, এটা রাখছে এসির লেগা। আপনি যদি মোবিলের মধ্যে পানি দিয়ে দেন জীবনে গাড়ি চলবে না, পানির মধ্যে মোবিল দিয়ে দেন জীবনে চলবে না। মোবিলের মধ্যে একটা ডান্ডা আছে, ডান্ডার মধ্যে দাগ দেওয়া আছে, এই দাগের বাহিরে দিতে পারবে না, এখান পর্যন্ত দিতে হবে। আপনি যদি বাইরে দিয়ে দেন তো আর গাড়ি চলবে না। তাইলে বোঝা গেছে রব আমাকে বানায়া আমার জন্য সিদ্ধান্ত দিয়েছেন 11 মাস দিনেও খাবা, 11 মাস রাতেও খাবা, শুধু একটা মাস দিনের বেলা খেও না। এটা এই বোর্ডের জন্য আমার রবের নির্দেশিকা, বানানেওয়ালার নির্দেশিকা। সুবহানাল্লাহ বলেন। এটা কার নির্দেশিকা বলেন? এটা বানানেওয়ালার সিদ্ধান্ত। যদি তুমি এভাবে চলতে পারো তো যাও, কথা দিলাম। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। সুবহানাল্লাহ, রোজা রাখা তোমাদের জন্য কি ভালো? তোমাদের জন্য অনেক ভালো। রোজা রাখা তোমার শরীরের জন্য ভালো, রোজা রাখা তোমার রুহের জন্য ভালো, রোজা রাখা তোমার শাহওয়াত কন্ট্রোলের জন্য ভালো, রোজা রাখা তোমার ব্রেনের জন্য ভালো। রোজা রাখলে তোমার গ্যাস্ট্রিকের জন্য উপকার হবে, রোজা রাখলে তোমার আলসার থেকে বাঁচার উপকার হবে, রোজা রাখলে ক্যান্সার থেকে বাঁচা সহজ হবে, রোজা রাখলে হাজারো রোগ বিমারি থেকে বাঁচা সহজ হবে। কারণ কার দেওয়া ফর্মুলা এটা? বানানেওয়ালার কি? বানানেওয়ালার ফর্মুলা। বানানেওয়ালা বলেন না না 1 মাস খেও না। সুবহানাল্লাহ, 1 মাস কি? তাহলে 12 মাস কি? কুলু ওয়াশরাবু, 11 মাস খাও খাও খাও, লেকিন 1 মাস খেও না, তাও আবার দিনে খাইও না। সুবহানাল্লাহ। কোন যদি কত 24 ঘন্টা খাইও না, তো আমরা কি করতাম? কি করার ছিল আমাদের? আমরা খাইতাম না, লেকিন কষ্ট পাইতাম আমরা। লেকিন রব বড় ভালোবেসে ইফতারটা খেয়ে নিও, সাহারিটা খেয়ে নিও। এটাকে শুধু খাবার হিসাবে খেও না, বলকে আমার ইবাদত হিসাবে, আমার রাসূলের সুন্নাত হিসাবে খাইও। কি ভাই, রোজার মধ্যে কেউ যদি খোঁজে রোজার মধ্যে কি কি লাভ, শরীরের কি কি লাভ, শরীরের লাভের জন্য যদি কেউ রোজা রাখে তো রোজা তো হয়ে যাবে, লেকিন ওই পরিমাণ ফায়দা হবে না যেই পরিমাণ ফায়দা রুহের লাভ দেখে রোজা রাখলে যে পরিমাণ ফায়দা হবে। রোজা কি শরীরের লাভের জন্য রাখবো না রুহের লাভের জন্য? হ্যাঁ, শরীরেরও কি আছে? লাভ আছে। ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেবের কাছে গেলে শুধু রোজা বলে কেন? যেই অসুখ নিয়ে যাবেন, হাঁটু ব্যথা লিখে দিয়েছে রোজা, গাড়ে ব্যথা রোজা, প্রেশার বাড়তি রোজা, ডায়াবেটিস বাড়তি রোজা। সুবহানাল্লাহ। কোন কি সমস্যা হবে? আপনি রোজা নিশ্চিত করেন। আরে আমার এই ঘাড় ব্যথা ছিল, এদিকে এদিকে নাড়ার কোনো সুযোগ নেই, ডাক্তার দিছেন রোজা, গেছি ভালো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? হ্যাঁ, শুকরান হাবিবি। কি হয়, রাখবো তো রোজা ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, আমি জিজ্ঞেস করলাম আল্লাহ কয়দিন রাখতাম, কয়দিন রাখতাম? আল্লাহ কয় আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন। সুবহানাল্লাহ। যদি ধরিয়ে বলতেন 1 মাস, তাহলে তো ডরে পাগল হয়ে যেতাম, কইছি করছি তা কি 1 মাস কেমন আবার না খায়া থাকে। আল্লাহ কয় আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন। সুবহানাল্লাহ। এরপরে যদি কেউ বলে উঠে আল্লাহ ওই অল্প কয়দিনে যদি আমি অসুস্থ হই অথবা আমি সফরে থাকি তখন কি করব? আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ওই অল্প কয়দিনে যদি তুমি অসুস্থ হও, যদি তুমি সফরে বের হয়ে যাও, তাহলে জীবনে যখন সুযোগ থাকে তখন রেখে দিও। সহজ না কঠিন? এখন কোনো বৃদ্ধ বলে উঠলো আল্লাহ আমি এতটা বৃদ্ধ, আমি তো আর জীবনে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নাই, এতটা বৃদ্ধা, জীবনে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যদি জীবনে আর কোনো দিন রাখতেই না পারো একজন মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবা, হয়ে যাবে। সহজ না কঠিন বলে?
কি পরিমাণ সহজ, কি পরিমাণ সহজ। আচ্ছা, রোজা রেখে কি কেউ মরছে? রোজা না রাখে কি কেউ মারছে? রোজা না রাখে বুঝে কেউ বাঁচে গেছে 200 বছর? রোজা রাখে বুঝে কেউ মরে গেছে? আর রোজা না রাখে বুঝে কেউ বাঁচে গেছে? তো আমি আর না রাখতাম খা, রাখবো তো ইনশাআল্লাহ। 15 থেকে 30-এর মধ্যে যাদের বয়স তারা হাত তুলবে, রাখবো ইনশাআল্লাহ। কহ মাশাআল্লাহ, কারা হাত তুলছে দেখেন? 15 থেকে 30 ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীরা তো রাখে, আলহামদুলিল্লাহ, মুরব্বীরা তো রাখে। আর মুরব্বীদেরকে হাত তোলানো আমাদের মতো ছোটদের জন্য বেয়াদবি, এটা একটা বেয়াদবি। জওয়ানরা বলেন ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি রোজা রাখি আপনি আমাকে কি দিবেন? রব বলা উচিত ছিল আমি হুকুম দিছি, আবার কি দিতাম? আমার হুকুম এটা কর। ডিসি সাহেব ফিয়নকে বলছে এটা ঝাড়ু লাগা, তো ফিয়নে বুঝি কয় স্যার কি দিবেন? জোরে কয় না। ওসি সাহেব কনস্টেবল বলছে ওই গাছটা পরে সে কাছে, ও স্যার কি দিবেন? সৎকনা দিব, সৎকনা। বলেন না বাস্তব না বাস্তব? আমি এটা রব কি দিবেন উচিত ছিল, কি দিতাম তোর? আর সব তো আমিই দিছি, রোজা রাখতে কইছি রাখ। लेकिन रब कहे अस्सौमुली वाना अजजी बिही, रोजा आमार पुरस्कार দিব আমি নিজে। আমি বললাম রব্বুল আলামিন পুরস্কার দিবেন, এটা তো একটা কমন কথা, এটা তো একটা কমন কথা, পুরস্কার দিবেন। দিবেন কি এটা একটু বলেন, দিবেন কি? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে আর নেকির আশা, সওয়াবের আশা রোজা রাখবা। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার পেছনের গুনাহগুলো maaf করে দিব। আজীব না? সব রোজাদার ডায়াবেটিস ওয়ালাদের রমজান মাসে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকে। বাস্তব না বাস্তব? রমজানে ইনসুলিন লাগে না, ডায়াবেটিস নিয়ন্ত্রণ। প্রেসার ওয়ালাদের আর বড়ি খাওয়া লাগে না, নিয়ন্ত্রণ। কি পরিমাণ প্রেসক্রিপশন রব দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য রাখবো তো ইনশাআল্লাহ। শুধু রোজাই রাখবো না রোজাকে দামি বানাবো? রোজাকে দামি বানাবো। রোজাকে কি বানাবো? সাহাবা একরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ রোজা দামি হবে কি দিয়ে? রাসূল বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো বড় দামি জিনিস, রোজা হলো বড় দামি, রোজা হলো ঢালের মতো। কতক্ষণ ঢাল বড় উপকারী জিনিস, কতক্ষণ মালাম ইউখরাক, যতক্ষণ পর্যন্ত ঢালকে ফেটে ফেলানো হয়, ফাটায়া দেওয়া না হয়, ফেটে ফেলানো হয়, ততক্ষণ পর্যন্ত ঢাল বড় উপকারী। আল্লাহর নবী বলেন রোজা হলো বড় উপকারী ঢালের মতো, যতক্ষণ না এটাকে ফাটায়া দেওয়া না হয়। সাহাবা একদম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ রোজা আবার ফেটে যায় কিভাবে? আল্লাহর নবী বলেন গুনাহ দ্বারা রোজা ফেটে দেয়। নাউজুবিল্লাহ। আচ্ছা, আমাদের গুনাহ, আমাদের রোজা কয় টুকরা হয়? ছোটবেলা আমরা হারিকেন জ্বালাইতাম না, হারিকেনের চিমনি একটা যদি 70 টুকরা হয়, এটা আর লাগান জানি? হ্যাঁ, হারিকেনের চিমনি ভাঙে গেছে 70 টুকরা, লাগানো যায়? আমাদের রোজা কত টুকরা হয়? কি খান খান হয়েছে? বাস্তব না বাস্তব বলেন? এই জন্য রাসূল বলেন রোজা কিছু কিছু মানুষের জন্য রোজা হবে কেমন? লাইসা লিসাউম লাইসা লাহু ইল্লাল জু, খিদা ছাড়া তার আর কিছু থাকে না, খিদা ছাড়া তার আর কি কিছু থাকে না। এই জন্য রোজা যেই পরিমাণ নাফরমানি হয় তার রোজা এই পরিমাণ কষ্ট দেয়। আর রোজা জিকিরের তেলাওয়াত কখন চলে যায় তারও পায় না। বাস্তব না বাস্তব? রোজায় নামাজ পড়ে না, তার রোজার কষ্টের সীমা নাই। রোজার মধ্যে ছবি দেখে, তার রোজার কষ্টের কোনো সীমা নাই। লেকিন রোজার মধ্যে জিকির করে তেলাওয়াত করে, তার রোজার কষ্টের কোনো অনুভবই নাই। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহর নবীকে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কোন রোজা সবচেয়ে বেশি দামি? রাসূল বলেন যেই রোজার মধ্যে যত বেশি জিকির হয় এই রোজা তত দামি। এই জন্য আল্লাহর নবী বলেন রমজানের মধ্যে তোমরা 4টা কাজ বেশি বেশি করে করো। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়ো। 2 নাম্বার আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পড়ো। 3 নাম্বার জান্নাত বেশি বেশি চাও, আসআলুকাল জান্নাহ,
4 নাম্বার জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাও ওয়া আউযু বিকা মিনান নার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। রমজান মাসে যারা গায়রে হাফেজ আছি, হাফেজ না লেকিন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি, এই মানুষগুলো আমরা যারা আছি নিয়ত করেন কমপক্ষে এই রমজানে 3 খতম কোরআন শরীফ পড়ব। গায়রে হাফেজরা ইনশাআল্লাহ হাত তোলেন। গায়রে হাফেজ, আমিও গায়রে হাফেজ না। হাফেজ পড়ে, হাফেজ পড়ে, হাফেজ পড়ে। কয় খতম কন সবাই কন ইনশাআল্লাহ 3 খতম। কয় খতম? হাত নামান। এবার হাফেজ সাহেবরা হাত তোলেন। আল্লাহ বহুত হাফেজ। আপনাদের কি খেয়াল, আপনারা কয় খতম করবেন কন? যারা তারাবি পড়ান না, যারা তারাবি পড়ান না তারা 10 খতম করবেন কন ইনশাআল্লাহ। কন কন ইনশাআল্লাহ। আর যারা তারাবি পড়ায় এরা তো কত খতম করে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তারাও জানে না তারা কত খতম করে, কারণ তারা এক এক পৃষ্ঠা 40 বার 50 বার পড়তে হয়। কি পরিমাণ পড়ার পরে তারাবিতে তারা আবার সঙ্গে সঙ্গে ফরফর করে বের হয়। আপনাদের তো হিসাব নাই যে এ আল্লাহর বান্দারা দিন রাতে কি পরিমাণ কষ্ট করছে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে দামি বানায় দেন। সকলে বলেন আমিন। যারা আমরা কোরআন শরীফ পারি না, আপনি কি করবেন? আপনার যেটা একটা বুদ্ধি আছে, দেখেন যদি আপনি 100 বার সূরা ইখলাস পড়েন, কতবার? 15 মিনিট থেকে 20 মিনিট লাগবে 100 বার সূরা ইখলাস। আপনি যদি শুদ্ধ করে 100 বার সূরা ইখলাস পড়তে পারেন, হাফেজে কোরআন 20 মিনিট তেলাওয়াত করে, বাইতুল্লাহর ইমাম 20 মিনিট তেলাওয়াত করে, কারিয়ে কোরআন 20 মিনিট তেলাওয়াত করে যে পরিমাণ নেকি, আপনি এই পরিমাণ নেকি পাবেন। এই ফর্মুলাটা কেমন হলো? হ্যাঁ, সহজ না? আপনি গাড়িতে বসে বসে পড়তে পারেন, অফিসে যাওয়ার পথে পড়তে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে 10 বার সূরা ইখলাস পড়বা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানাবে। 20 বার পড়লে 2টো ঘর হবে, 30 বার পড়লে 3টা ঘর হবে, 40 বার পড়লে 4টা ঘর হবে। হয়তো ওমর বলে ফেললেন ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাইলে অনেকগুলো বানাবো। আল্লাহর নবী বলেন ওমর তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, রাত দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে যদি সুযোগ থাকে রমজানের দিনে রাতে 6 তাসবিহ পাবন্দি করব। কয় তাসবিহ? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। পড়বো তো ইনশাআল্লাহ। এটাকে একসাথে বলে 6 তাসবিহ। আমরা কয় তাসবিহ বলি? 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। আমি হলাম ফেরিওয়ালা। এই ফেরিওয়ালার কাছে কোনো বুঝিয়েছে 500 টাকার বুঝি? ফেরিওয়ালার কাছে বুঝি কম, আওয়াজ বেশি। ফেরিওয়ালার কাছে কি কম? বুঝি কম, লেকিন কি বেশি? আওয়াজ বেশি। আওয়াজ বেশি। ফেরিওয়ালার আওয়াজে ঢাকা শহরে ঘুমান যায় না, গুলশান বনানীতে ঘুমান যায় না। বিশ্বাস করেন ঢাকা আমার কেউ দাওয়াত দিলে আমি কই ভাই এমন এক রুমে দিবেন যে রুমে আমি ফজর পরে একটু ঘুমামো, ফেরিওয়ালার আওয়াজ যেন না আইনি। কি ভাই তাহলে ফেরিওয়ালা কি করে? মাল বেশি না কম? মাল কম, লেকিন কি বেশি? কি পরিমাণ আওয়াজ ফেরিওয়ালা দিতে পারে, আমিও আওয়াজ দিই। 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। কয় তাসবিহ? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়বো তো 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে।
100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100টা কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। পড়বো তো ইনশাআল্লাহ। কয় তাসবিহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আবার বলেন কয় তাসবিহ? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি প্রতিদিন 600 বার হয়, দিনে হয় 600 বার, রাতে হয় 600 বার, এভাবে যদি জিন্দেগির শেষ দিন পর্যন্ত পড়তে থাকি, বলুন তো দেখি দুনিয়া কেমন হবে, আখিরাত কেমন হবে? সুন্দর হবে তো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ নিয়ত পাক্কা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাকে জীবনের শেষ দিনও 6 তাসবিহ আদায়ের তৌফিক দান করেন। এরপরে রমজানের দিনের বেলা আর কি করবেন? রমজানের দিনের বেলা তেলাওয়াত করব, রমজানের দিনের বেলা রাত্রিবেলা তাসবিহ পড়ব। আর কি করব? আল্লাহর নবী বলেন মান ফাত্তারা সাইমা, যে কোনো রোজাদারকে ইফতার করাইলো, ফালাহু মিসলু আজরি মান সামা, যে রোজা রাখলো তার যে পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি তাকে দিয়ে দিল। এজন্য আপনি যদি এটা বুদ্ধি করেন, 1 বস্তা চনা বুট কিনেন, 1 বস্তা চনা বুট, এটা কিনে যদি আপনার নিকটতম কোনো মাদ্রাসা 1 বস্তা চনা বুট দিয়ে দেন, আর বলেন যে হুজুর আপনারা ছাত্র শিক্ষক এই চনা বুট দিয়ে রোজা ইফতার করবেন, তাহলে ফ্রেশ শত রোজার নাকি আপনি পেয়ে যাবেন। এই ফর্মুলাটা কেমন? আর এর বিপরীতে যদি ইফতার পার্টি দেন, ইফতার পার্টি 70 লাখ টাকা খরচ করে ইফতার পার্টি দিলেন, 90 লাখ টাকার বদনাম কামাইলেন। বলেন না বাস্তব? আর এত কত মানুষ ইফতার খাইলো, যারা রোজা না রাখে 1 গুনাহ করছে, ইফতার না করে কাফের হয়ে গেছে। এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ। আচ্ছা, রমজানের চমুনি বাজারে কোন দোকানে ইফতারের ফসরা, ইফতারের দস্তরখানটা সাজায় না? হিন্দু দোকানে সাজায়। ওই চমুনি আমাদের জামাই আছে, চমুনি হিন্দুর দোকানেও সাজায় কিনা বলেন না? দস্তরখান সাজায়, বুট মুড়ি পেঁয়াজও খায় না কেন? কিনে খায় জানেননি? রোজা না রাখে 1 গুনাহ করলাম, ইফতার না করি কি কাফের হবে? বাস্তব না বাস্তব? এটা কি রোজার নামে প্রহসন? আমাদের রোজা কেমন হয়ে গেছে জানেন? আমাদের রোজা সব আছে, শুধু ধুলা নাই। বিয়ে বাড়িতে সব আছে, শুধু ধুলা নাই। কথা কন, বিয়ে বাড়িতে কি আছে? যে বিয়ে বাড়িতে সব আছে শুধু ধুলা নাই, এই বিয়ে বাড়িটা যেমন আমাদের রোজা সব আছে, শুধু রোজা নাই। বলেন না বাস্তব না বাস্তব? রোজা বুট আছে না নাই? আচ্ছা, বুটের লগে রোজার কি সম্পর্ক? পেঁয়াজের লগে রোজার কি সম্পর্ক? আমার একটু বুঝাই কর না। বেগুনির সাথে রোজার কি সম্পর্ক? এই জন্য আমার ঘরে ব্যক্তিগতভাবে আমার বিবি, আমি, আমার বাচ্চারা, আমরা আলহামদুলিল্লাহ রমজান মাসে পেঁয়াজ, বুট ইত্যাদি কিছুই খাই না। আলহামদুলিল্লাহ। এগুলো আমার ঘরে তৈরি হয় না। আলহামদুলিল্লাহ। আমি কি পচা কিছু এখানে হবে না, পচা কিছু এখানে হবে না। জমজম হবে, আজওয়া হবে, ইফতার হবে, মাগরিব হবে, এরপরে মুরগি আর রুটি খাও। কি বুঝেন নাই কথা? মনে এটা কোন শতানে আবিষ্কার করলো বাংলাদেশে? এই পরিবার বুট পেঁয়াজু আর পচা জিনিস খাওয়া কে আবিষ্কার করলো বাংলাদেশে? হ্যাঁ, 2 কারণে বানাইছে এটা। মেয়েদেরকে বানাইতে গজব করছে, আমাদেরকে খাওয়ায়া গজব করছে। বাস্তব না বাস্তব? এই জন্য রমজানের দিন রাতকে জিকিরের জন্য ফারেক করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তেলাওয়াতের জন্য কি করব? ফারেক করব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কমপক্ষে যদি আপনি 100 বার সূরা ইখলাস পড়েন, 100 বার সূরা ফাতিহা পড়েন, আপনি আপনার দোকানে বসা রাখেন না একটা তাসবিহ,
আল্লাহ আমি মনে হচ্ছে আমি কোনো ফেল করিনি, আল্লাহ আমাদের বাঁচাইছে। দেখেন আলহামদুলিল্লাহ আমার কাছে এটাও আছে, আমার কাছে এটাও আছে, আর আমার কাছে ছোট্ট এটাও আছে। তা তিনজন একসাথে ফাইলে দেখান চাই। কি কি আছে? আচ্ছা তসবি কার কাছে, কার কার কাছে আছে দেখি, একটু হাত তোলেন। থাক তসবি দেখেন, হাত তোলেন। নোয়াখালী বহুত তসবি আছে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সেই মেসওয়াক কার কার কাছে আছে? আচ্ছা রাখেন। আচ্ছা এবার মোবাইল কার কার কাছে আছে? কি ভাই, তাহলে এটাও মাঝে মাঝে রাখা উচিত না? আবার এখন দেখবেন মাশাআল্লাহ রেগুলার 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 এটা থাকবো রেগুলার। আচ্ছা নামাজ আছে, নামাজ নাই, নামাজ নাই রোজা আছে, তার এই রোজার দাম কত? আচ্ছা নামাজ নাই রোজা নাই জিকির আছে, তার এই জিকিরের দাম কত? এদেশ থেকে ৮ রশি ১২ রশি ১৩ রশিতে বাস টাস যায়নি, জোরে কর না, বাস যায়নি। এটা যাইতে যাইতে পথে পথে এরা নামাজ পড়েনি, আইতে আইতে নামাজ পড়েনি না, তো কোথায় গেল? কিনলে গেল, আইলো কিনলে, গেল কিনলে। কি হয়? এর বিপরীতে আমাদের সমাজ থেকে ২ জায়গায় দেখবেন কিছু বাস যায়। একটা চরমনাইতে কিছু বাস যায়, একটা আলহামদুলিল্লাহ টঙ্গিতে কিছু বাস যায়। যায় না? যায় না বলেন? এরা যাওয়ার পথে কোনোদিন নামাজ ছাড়ে, আসার পথে কোনোদিন নামাজ ছাড়ে, বলকে বেনামাজি যায় নামাজি হয়ে ফিরে আসে। বাস্তব না বাস্তব? আর ফরিদপুরে যায়, যাওয়ানোর সময় গরু আর সে একসাথে যায়। আমি সচক্ষে দেখছি, এই গত সপ্তাহের ঘটনা। এক ট্রাকের মধ্যে গরু, ওই ট্রাকে গরু চতুর্পাশে নারী আর পুরুষ। গরু যখন পেশাব করে কারোর মুখে, কারোর বুকে, কারোর বুকে, কারোর মুখে। আছে না নাই বলেন? আমাদের পীরের কাছে এই পরিমাণ গরু আসে, তোমাদের পীরের কাছে এই পরিমাণ মানুষও যায় না। গরুর কাছে তো গরু হয়ে যায়, গরুর কাছে কি যায় বলেন? এই জন্য আমি বলি এই চরমনার মাহফিল ২৮, ২৯, ১ মার্চ, ২৮ কাল পরশু আর কি বলেন, ২৮ তারিখ, ২৯ তারিখ আর ১ মার্চ চরমনার মাহফিল। যদি কারো সুযোগ থাকে শরীক হবে, বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কইতে এত কষ্ট কাম নেই, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমি বলি বাংলাদেশে ৩টা বিষয়, ১ নম্বরে কওমি মাদ্রাসা, ২ নম্বরে তাবলিগ জামাত, ৩ নম্বরে চরমনাই। এই ৩টাকে আমরা এক ও অভিন্ন মনে করি। সুবহানাল্লাহ বলেন। এগুলো আমরা কি মনে করি? এক ও অভিন্ন মনে করি। আমরা মনে করি এই ৩টার সাথে যাদের যোগাযোগ হবে আল্লাহ তাআলা তাদেরকে কোনো না কোনো ভাবে ঈমান আমলের দৌলত নসিব করে। পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে নিজের জীবনকে বিলিয়ে দেন, লাগিয়ে দেন, মাদ্রাসার সাথে জুড়ে দেন, কোন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালার সাথে জুড়ে দেন, আর মাঝে মাঝে তবলিগ ওয়ালাদের সাথে জুড়ে দেন। তবলিগে জুড়তে গিয়ে আবার এ গ্রুপের সাথে জুড়বেন, বি গ্রুপের সাথে নয়। এটা হলো এতে আলেম, বিতে বেগাইরে আলেম। এতে কি আলেম লেখে কি দিয়া? এ দিয়া। এতে আলেম, বিতে কি দেয়? বেগাইরে আলেম। আমি বলি মুসলমান আমার নাম, তাবলিগ আমার কাম, যেই তাবলিগের সাথে আছেন উলামায়ে কেরাম। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। আর নিজের ছেলে মেয়েকে দিন শিখাবো, নিজের ছেলে মেয়েকে অবশ্যই দিন শিখাবেন। আপনি আপনার ছেলে আপনার মেয়েকে কমপক্ষে ৩টা বছরের জন্য যে কোনো নুরান মাসাদ দিয়ে দেন, ইনশাআল্লাহ এই ৩ বছরে এই বাচ্চা কোরআনে কারীম শুদ্ধ করে পড়তে পারবে, বাংলা বিশুদ্ধ বাংলা পারবে, এরপরে অঙ্ক পারবে, ইংরেজি পারবে, সব পারবে, পাশাপাশি কোরআনে কারীম শুদ্ধ করে পড়তে পারবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের এই মাদ্রাসার নাম কি? নূরে মদিনা মাদ্রাসা। আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের হাজী সাহেব জনাব শফিউদ্দিন কামাল সাহেব, আল্লাহ তাআলা তাকে সুস্থতার জীবন দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে পূর্ণাঙ্গ মাদ্রাসা হিসাবে কবুল করেন। আপনাদের চেয়ারম্যান মহোদয়
তিনি অনেকক্ষণ বসে আমাকে ধন্য করেছেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে ঈমান আমল হায়াত দান করেন। ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেব কিছু কথা বলবেন, সভাপতি সাহেব কিছু কথা বলবেন, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। আমাদের কাছে আমার ছোট্ট ছোট্ট অনেকগুলো মাদ্রাসা আছে, অনেকগুলো মাদ্রাসা। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সব মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেয়। আপনার সুযোগ থাকলে আপনি আপনার নিকটতম কোনো মাদ্রাসায় অবশ্যই রমজানে 1 বস্তা চনা বুট পাঠিয়ে দিবেন, 1 বস্তা চিনি দিয়ে দিবেন, 1 বস্তা খেজুর দিয়ে দিবেন, বলেন না ইনশাআল্লাহ।